যুক্তরাজ্যের নির্বাসন নীতি ঝুঁকিতে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীরা। কঠোর ও বিতর্কিত নতুন নীতির আওতায় যুক্তরাজ্য সরকার এখন থেকে আরও 15টি দেশের দণ্ডায়প্রাপ্ত মানবতাবাদী আপিল সম্পূর্ণ শেষ হওয়ার আগেই নির্বাসিত করবে। এই সিদ্ধান্তের ফলে বিচার প্রক্রিয়া দ্রুত হবে বলে দাবি করেছেন সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী ইভেন কুপার নেতৃত্বে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যার লক্ষ্য হলো অভিবাসন ব্যবস্থার কথিত অপব্যবহার বন্ধ করা। এর মাধ্যমে অপরাধীরা আপিলের সুযোগ নিয়ে বছরের পর বছর যুক্তরাজ্য থাকার সুযোগ পাবে না। এই নীতি সম্প্রসারণের ফলে ভারত সহ মোট 15টি দেশের দণ্ডপ্রাপ্ত বিদেশি আসামিদের তাদের মানবতাবাদী আপিলের শুনানি সম্পূর্ণ হওয়ার আগেই নির্বাসিত করা হবে। এর আগে মাত্র 8টি দেশের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য ছিল। এখন এই তালিকায় যুক্ত হয়েছে ভারত, বুলগেরিয়া, অস্ট্রেলিয়া, আঙ্গোলা, বতসোয়ানা, ব্রুনাই, কানাডা, গায়ানা, ইন্দোনেশিয়া, কেনিয়া, লাওডিয়া, লেবানন, মালয়েশিয়া, উগান্ডা এবং জাম্বিয়া। এই নীতির অধীনে যেসব অপরাধী মানবতাবাদী আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে তাদের অবিলম্বে নির্বাসিত করা হবে। প্রতি যে কোনো আপিল ভিডিও লিঙ্কের মাধ্যমে বিদেশ থেকে সম্পন্ন করতে হবে। এর উদ্দেশ্য হলো আদালতের দীর্ঘসূত্রিতা এবং নির্বাসনে বিলম্ব দূর করা। যদিও বর্তমান এই তালিকায় বাংলাদেশের অন্তর্ভুক্ত নয়, তবে ভারত সহ অন্যান্য কমনওয়েলথ ও দক্ষিণ এশীয় দেশগুলোকে অন্তর্ভুক্ত করা ব্রিটিশ অভিবাসন নীতির একটি বড় পরিবর্তন নির্দেশ করে। এই কঠোর নীতি গ্রহণের পেছনে সরকারের অন্যতম কারণ হলো ছোট নৌকায় করে হাজার হাজার অভিবাসী আগমন ঠেকানো। চলতি বছর এই সংখ্যা 25,000 ছাড়িয়েছে, যা কারাগারগুলোতে স্থানের সংকট তৈরি হয়েছে। যুক্তরাজ্যের এই আগ্রাসী নির্বাসন নীতির সরাসরি প্রভাব এরই মধ্যে বাংলাদেশি কমিউনিটির ওপর পড়তে শুরু করেছে। বছর মে মাসে যুক্তরাজ্য এবং বাংলাদেশে একটি আনুষ্ঠানিকতা চুক্তি স্বাক্ষর করে, যার মাধ্যমে যেসব ব্যক্তি যুক্তরাজ্য থাকার বৈধ অধিকার নেই তাদের নির্বাসন প্রক্রিয়া সহজ করা হবে। এর মধ্যে ব্যর্থ আশ্রয়ার্থী এবং দণ্ডপ্রাপ্ত বিদেশি নাগরিকরা অন্তর্ভুক্ত। এই সমঝোতা স্মারক অনুযায়ী নির্বাসনের জন্য যথেষ্ট প্রমাণ থাকলে বাধ্যতামূলক সাক্ষাৎকারের বাতিল করা হবে। অবৈধ অভিবাসন দমন বিষয়ক মন্ত্রী মাইকেল টমলিনসন তখন বলেছিল, এই চুক্তি বাংলাদেশের কমিউনিটি এবং আইনি বিশেষজ্ঞদের মধ্যে তখন উদ্বেগ সৃষ্টি করে। একজন ব্যারিস্টার বলেন, বিগত সরকার তড়িঘড়ি করে এই চুক্তি করার ফলে ব্রিটিশ কর্তৃপক্ষের দ্রুত জরুরি ভ্রমণনথি সরবরাহে সহায়তা করতে হবে। ব্রিটিশ কর্তৃপক্ষের দ্রুত জরুরি ও ভ্রমণনথি সরবরাহে সহায়তা করতে হবে বাংলাদেশ হাইকমিশনকে। তিনি সতর্ক করে বলেন, এই দ্রুত প্রক্রিয়া প্রকৃত আশ্রয়কারীদের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। আপিলের পরে নির্বাসন আগে এই নীতিটির একটি বিতর্কিত ইতিহাস রয়েছে। 2017 সালে সুপ্রিম কোর্ট এটিকে বেআইনি ঘোষণা করেছিল। পরে ভিডিও লিঙ্কের মাধ্যমে আপিলের সুযোগ দিয়ে এতে সংশোধন করা হয়। তবে নির্বাসন বাড়ানো এই প্রতিশ্রুতি এবং বাংলাদেশের সঙ্গে বিদ্যমান চুক্তি যুক্তরাজ্যের অভিবাসন নীতিতে একটি স্পষ্ট এবং তীব্র দিক পরিবর্তন নির্দেশ করে। তবে নির্বাসন বাড়ানো এই প্রতিশ্রুতি বাংলাদেশের সঙ্গে বিদ্যমান চুক্তি ও যুক্তরাজ্যের অভিবাসন নীতির একটি স্পষ্ট এবং তীব্র দিক পরিবর্তন নির্দেশন করে।